কলকাতা থেকে মাত্র ৩৫ মিনিট দূরে আজ আমি তোমাদের নিয়ে যাব দ্বিতীয় দক্ষিণেশ্বর। হ্যাঁ বন্ধুরা, এই মন্দিরকে কিন্তু কলকাতার দ্বিতীয় দক্ষিণেশ্বর বলা যায়। কলকাতার এত কাছে এরকম সুন্দর মন্দির, সাথে এরকম পরিবেশ এবং গঙ্গার ঘাট পাবো তা আমি সত্যিই ভাবিনি। তোমরা সবাই জানো আমি তোমাদের কলকাতার কাছে একদিনের ভ্রমণের সুন্দর সুন্দর জায়গার সন্ধান দিয়ে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আমার আজকের ভিডিওর মাধ্যমে একটা খুব সুন্দর মন্দির তোমাদের সামনে তুলে ধরবো। তাই যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই মন্দিরে রয়েছে কিন্তু ভোগ গ্রহণের ব্যবস্থা। হ্যাঁ বন্ধুরা, ভোগে রয়েছে দারুণ দারুণ সব খাবার। হ্যাঁ বন্ধুরা, ভোগ প্রসাদে আলু, ফুলকপি, এঁচোড়, চাটনি, পাঁপড়, পায়েস সবই কিন্তু তোমরা পেয়ে যাবে। কিভাবে তোমরা এই মন্দিরে আসবে, মন্দিরে ভোগের কুপন মূল্যই বা কত, ভোগ দেওয়ার সময়ই বা কি আছে, এছাড়াও মন্দির খোলা বন্ধের সময় কি, সবই বলবো তোমাদেরকে। চলো আর বেশি বকবো না, শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ পর্ব। মানে সত্যি ভাবলেও অবাক লাগে, রামকৃষ্ণদেব এই বেলতলায় বসে থাকতেন আর এই বেলতলার সামনেই এখন আমি দাঁড়িয়ে রয়েছি। মানে একটা আলাদাই অনুভূতি কাজ করছে ভিতর ভিতর। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক বন্ধুরা, রীতিবণী ব্লগসের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় দক্ষিণেশ্বরে নিয়ে এসেছি। এই জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর, মানে একেবারে হুবহু দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে এইখানে কিন্তু মন্দির তৈরি। তো পুরো ভিডিওটা বাকি ভিডিওর মতো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো রীতিবণী ব্লগস। কীভাবে এইখানে আসবে, ভোগের কুপন মূল্য কত, কীভাবে ভোগ প্রসাদ তোমরা পাবে, সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে আমার আজকের ভিডিওতে। তো দেখতে থাকো একটু স্কিপ না করে। বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেলাম এই অন্নপূর্ণা মন্দিরের সামনে। দেখো হুবহু কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের মতো দেখতে, আর সামনেই রয়েছে পার্কিং আর টোটো স্ট্যান্ডও রয়েছে। মানে এখানে কিন্তু গাড়ি তোমরা নিয়ে আসলে গাড়ি রাখতেও পারবে, বাইক রাখতে পারবে। টোটো স্ট্যান্ড তো রয়েছেই, তোমাদের সমস্যা হবে না। চলো এন্ট্রেন্স দিয়ে ভিতরে প্রবেশ করা যাক। বন্ধুরা এন্ট্রি করার পরে এইখানে তোমাদের জুতো রাখতে হবে। এইখানে হচ্ছে জুতো রেখে তোমাদের ভিতরে প্রবেশ করতে হবে। দেখো এখানে লেখা রয়েছে এই স্থানে জুতো রাখুন। আর এইখানে কিন্তু ভোগ প্রসাদের মূল্যর ব্যাপারেও লেখা রয়েছে, তোমরা পজ করে দেখে নিতে পারো। অন্নপূর্ণা ভেজ ভোগ 120 টাকা, নানান রকমের ভোগ। এখানে কিন্তু আমিষ নিরামিষ দু রকমের ভোগ তোমরা পেয়ে যাবে। প্রাইস লেখা রয়েছে, দেখে নিতে পারো। দেখো এই দিক থেকে আমরা এন্ট্রি করলাম, আর এখান থেকে যদি তোমরা দেখো পুরো হুবহু দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে কিন্তু মন্দিরটা তৈরি। ওপরে অনেক পায়রা বসে, আমি জুম করছি, দেখো কি সুন্দর। আর ওইখানে ভোলেনাথের মন্দিরও রয়েছে, মানে একেবারে দক্ষিণেশ্বরের মন্দির। এইখানে একটু ভালো করে খেয়াল করো, এইখানে কিন্তু টোটাল 6টা ভোলেনাথের মন্দির তোমরা পাবে। আর দক্ষিণেশ্বরে যেমন 12টা মন্দির থাকে, এইখানে কিন্তু 6টা ভোলেনাথের মন্দির রয়েছে। আর এখানে কিন্তু নামও রয়েছে। দেখো এখানে শ্রী শ্রী কপিলেশ্বর, কেদারেশ্বর এবং শ্রী শ্রী কৈলাসেশ্বরের মন্দির রয়েছে। মানে ভোলেনাথের প্রত্যেকটা মন্দিরের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। অপূর্ব সুন্দর। চলো মন্দিরগুলো তোমাদের দর্শন করে নিয়ে আসি। এই হচ্ছে বাবা কপিলেশ্বর, দেখো এখানে কিন্তু নাম লেখা রয়েছে। আর এই হচ্ছে কপিলেশ্বর মহাদেব। আর চলো বাকিগুলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি। এই হচ্ছে কেদারেশ্বর মহাদেব, শ্রী শ্রী কেদারেশ্বর মহাদেব, হর হর মহাদেব। আর এই হচ্ছে কৈলাসেশ্বর মহাদেব। দেখো ভোলেনাথের মন্দিরের একদম সামনে এখানে কিন্তু প্রণামী বাক্স রাখা রয়েছে, তোমরা এইখানে কিন্তু দান করতে পারো। এছাড়াও সব জায়গায় কিন্তু এখানে ভোগ প্রসাদের মূল্য এরকমভাবে দেওয়া রয়েছে। দেখো এখানে তোমরা কিন্তু মৎস্য ভোগও পেয়ে যাবে। আমি আগেও বলেছি নিরামিষ আমিষ দু রকমের ভোগ এখানে রয়েছে। 190 টাকা হচ্ছে মৎস্য ভোগ, আর যদি তোমরা ভেজ নিতে চাও তাহলে 120 টাকা থেকে স্টার্টিং। এখন তোমাদের সামনে একটা ঐতিহাসিক জায়গা দেখাচ্ছি। এইখানেই কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ দেব এইখানে এসেই বেলতলায় বসে থাকতেন। দেখো এইখানে লেখা রয়েছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব এই বেলতলায় এসে বসতেন। মানে বুঝতে পারছো জায়গাটার কতটা মাহাত্ম্য রয়েছে, সুন্দরভাবে জায়গাটা বাঁধানো রয়েছে। আর এই সেই বেলতলা। মানে সত্যি ভাবলেও অবাক লাগে, রামকৃষ্ণদেব এই বেলতলায় বসে থাকতেন আর এই বেলতলার সামনেই এখন আমি দাঁড়িয়ে রয়েছি।
মানে একটা আলাদাই অনুভূতি কাজ করছে ভিতর ভিতর। ওই দিকের মন্দিরগুলো তো দেখালাম, আর এই দিকেও কিন্তু 3টে মন্দির রয়েছে, শ্রী শ্রী কল্যাণেশ্বর, শ্রী শ্রী কিন্নরেশ্বর আর শ্রী শ্রী কাম্বেশ্বর। ভোলেনাথের 3 মন্দির এইখানেও রয়েছে। চলো এই 3টে মন্দির তোমাদের দর্শন করিয়ে নিই। প্রথমেই চলে এসেছি শ্রী শ্রী কাম্বেশ্বর ভোলেনাথের মন্দির। হচ্ছে শ্রী শ্রী কাম্বেশ্বর ভোলেনাথ, হর হর মহাদেব। এই হচ্ছে শ্রী শ্রী কল্যাণেশ্বর মহাদেব। আর এই হলো কিন্নেশ্বর মহাদেব বাবা, কিন্নেশ্বর শ্রী শ্রী কিন্নেশ্বর মহাদেব। দেখো অপূর্ব সুন্দর, সত্যি অপূর্ব সুন্দর। আর এইখানে হচ্ছে রানী রাসমণি মায়ের কনিষ্ঠা কন্যা শ্রী শ্রী জগদম্বা দেবীর একটা মূর্তি রাখা রয়েছে। এই জগদম্বা দেবী কিন্তু মন্দিরের প্রতিষ্ঠাতা। মন্দিরের প্রতিষ্ঠা হয় 1875 সালে, এখানে সব কিছু লেখা রয়েছে। আর এই হচ্ছে রানী রাসমণি মায়ের কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবীর মূর্তি। সেই বিখ্যাত নাট মন্দির। চলো নাট মন্দিরের ভিতর থেকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। দেখো অপূর্ব সুন্দর, এরকম বড় বড় থাম্বা করা, কি সুন্দর পরিবেশ দেখো এই নাট মন্দিরে। আর চারিদিকে আমি দেখতে পাচ্ছি পায়রা আর পায়রা। দেখো নাট মন্দির জুড়ে কিন্তু পায়রা রয়েছে, প্রচুর পায়রা। এই হচ্ছে সেই নাট মন্দির। বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, এই মন্দিরে কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিছুই অ্যালাউ নেই। তোমরা যদি ভিডিও ফটো তুলতে চাও তাহলে কিন্তু তোমাদের আলাদা করে পারমিশন করাতে হবে। তো এটা তোমাদের জানিয়ে দিলাম, কারণ মায়ের ফটো কিন্তু তোলা একদমই অ্যালাউ নেই। আমি অনেক কষ্ট করে পারমিশন নিয়ে তারপরে কিন্তু মায়ের ফটো তোমাদেরকে দেখাতে পাচ্ছি। আর মন্দিরের পরিবেশ তো এক কথায় অপূর্ব, মানে একেবারে হুবহু দক্ষিণেশ্বরের মন্দির। আর দারুণ লাগবে একটা দিন কিন্তু এরকম ব্যারাকপুরের অন্নপূর্ণা মায়ের মন্দিরে তোমরা কাটিয়ে ফেলতে পারো, দারুণ লাগবে তোমাদের। এবারে কিছু ইম্পর্টেন্ট কথা বলে দিই। তোমরা এখান থেকে মন্দিরে প্রবেশ করার পরে সোজা এই জায়গায় চলে আসবে। এইখানে দেখো অফিস লেখা রয়েছে, আমি জুম করছি। এই হচ্ছে অফিস ঘর। এইখান থেকেই কিন্তু তোমরা ভোগের কুপন কালেক্ট করতে পারবে। সে তোমরা ননভেজ ভোগ খাও আর ভেজ ভোগ খাও, এখান থেকে কিন্তু কুপন পেয়ে যাবে। তো আমরা এখান থেকে ভোগের কুপন অলরেডি কেটে নিয়েছি। 120 টাকা দিয়ে 2টো কুপন কেটে নিয়েছি, আমরা 2জন আছি বলে। তো 10টার মধ্যে কিন্তু কুপন দেওয়া চালু হয়ে যায়, সকাল 10টার মধ্যে। তোমরা কিন্তু একটু আগে এসো। আর 11:30 12টা অবধি কিন্তু কুপন দেওয়া হয়, তার মধ্যে কিন্তু তোমরা কুপন কালেক্ট করে নিও। 10টায় তোমরা কিন্তু কুপন পেয়ে যাবে। 10টা থেকে কুপন দেওয়া শুরু হয়, আর ভোগ খাওয়ানো হয় কিন্তু 1:30টা থেকে। তোমরা এটা মাথায় রেখো। বাকি টাইমটা তোমরা মন্দির চত্বরে কাটিয়ে ফেলতে পারো। এছাড়াও পাশেই রয়েছে রানী রাসমণি ঘাট। চলো রানী রাসমণি ঘাট থেকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। অপূর্ব সুন্দর গঙ্গার ঘাটও কিন্তু একদম পাশেই রয়েছে। এই হচ্ছে মন্দির। মন্দিরের এখান থেকে একটু হেঁটে আসলেই তোমরা কিন্তু রানী রাসমণি ঘাট পেয়ে যাবে, মানে একদম ঢিলছোড়া দূরত্বে কিন্তু রানী রাসমণি ঘাট রয়েছে। এই ঘাটটাকে রানী রাসমণি ঘাট বা অন্নপূর্ণা ঘাট নামেই পরিচিত, দুটো নামেই কিন্তু ডাকা হয়। ঘাটটাকে দেখো অপূর্ব সুন্দর গঙ্গার ঘাট। এখন দাঁড়িয়ে রয়েছি রানী রাসমণি ঘাট বা অন্নপূর্ণা ঘাট, যাই বলো না কেন। এই অন্নপূর্ণা মায়ের মন্দিরে আসলে কিন্তু এই ঘাটে কিছুক্ষণ তোমরা সময় কাটাতে পারো। অপূর্ব পরিবেশ এই ঘাটের। এখানে মানুষজন স্নান করছে, গঙ্গা জল নিয়ে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগবে। অবশ্যই কিন্তু এই ঘাট থেকে ঘুরে যেও, জাস্ট কয়েক সেকেন্ড তোমাদের হাঁটতে হবে আর এই ঘাটে পৌঁছে যাবে। তোমাদেরকে মন্দির খোলা এবং বন্ধের টাইমটা বলে দিই। সকাল 6টায় কিন্তু মন্দির খুলে যায়, আর রাত 8টায় কিন্তু মন্দির বন্ধ হয়। আর মাঝে কিন্তু 1:30টার সময় মন্দির বন্ধ থাকে, আবার 4টের সময় মন্দির খোলে, মানে বিকেল 4টে। আর দুপুর 1:30টায় কিন্তু মন্দির বন্ধ থাকে, মানে ভোগ গ্রহণ করা যখন শুরু হয় তখন কিন্তু মেন যে মন্দির মায়ের গর্ভগৃহ বন্ধ হয়ে যায়। আর 4টের সময়, বিকেল 4টের সময় আবার খুলে যায় রাত্রি 8টার অবধি।
ভোলেনাথের মন্দিরের একদম পাশেই কিন্তু এখানে আরও দুটো মন্দির রয়েছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এইখানে একটাতে রয়েছে বজরংবলী আর একটাতে মা গঙ্গা রয়েছে। চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি। তোমরা খেয়াল করে দেখলে দেখতে পাবে মন্দির চত্বরে কিন্তু জল খাওয়ার এরকম ব্যবস্থা রয়েছে। দেখো খাওয়ার জল, হাত ধোয়ার জল, সব কিছুর ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। আর এইখানেই কিন্তু টেবিল চেয়ার রাখা রয়েছে, এইখানেই কিন্তু ভোগ খাওয়ানো হয়। আর একটু পরেই কিন্তু ভোগ খাওয়ানোর টাইম হয়ে যাবে, তখন আমি তোমাদের সব কিছু দেখাবো। আর এই হচ্ছে মন্দির চত্বর। ঘড়িতে সময় প্রায় 1টা, আর ভোগ খাওয়ার টাইম কিন্তু অলরেডি হয়ে গেছে। আর দেখো মানুষজন কিন্তু অলরেডি বসতে শুরু করে দিয়েছে। এইখানেই কিন্তু ভোগ খাওয়ানো হয়। দেখো টেবিল চেয়ার দিয়ে কি সুন্দরভাবে সাজানো রয়েছে, মানুষজন একে একে কিন্তু বসে পড়ছে। সময় হয়ে গেল ভোগ প্রসাদের, আর ভোগ প্রসাদের প্রথমেই চলে এলো আমাদের কাছে পোলাও। এই পোলাওই কিন্তু ঠাকুরকে ভোগ প্রসাদ হিসাবে দেওয়া হয়েছে, আর সেই পোলাও আমরা পেয়ে গেলাম প্রসাদ হিসাবে। এর পরেই চলে এলো গরম গরম ধোঁয়া ওঠা ভাত, সাথে ছিল ডাল, আলু ফুলকপির তরকারি এবং এঁচোড়ের তরকারি। মানে সব মিলিয়ে দারুণ ব্যাপার, আর খাওয়া দাওয়া এক কথায় দারুণ ছিল। এবং শেষ পাতে চাটনি, পাঁপড়, পায়েসও কিন্তু ছিল। সব মিলিয়ে দারুণ খাওয়া দাওয়া। এবার তোমাদের বলে দিই এই মন্দিরে তোমরা কিভাবে আসবে। শিয়ালদা থেকে ব্যারাকপুরগামী যে কোনো ট্রেনে উঠে পড়তে হবে। ব্যারাকপুর আসার জন্য প্রচুর ট্রেন কিন্তু তোমরা শিয়ালদা থেকে পেয়ে যাবে। এই ট্রেন তোমাদের নামাবে ব্যারাকপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমাদের বাইরে বেরিয়ে আসতে হবে। বাইরে বেরোলেই কিন্তু তোমরা অটো টোটো পেয়ে যাবে গান্ধী মোড় যাওয়ার জন্য। বন্ধুরা, ব্যারাকপুর স্টেশনের বাইরে থেকে এইখানে অটো টোটো তোমরা সব কিছুই পেয়ে যাবে গান্ধী মোড় যাওয়ার জন্য। দেখো প্রচুর অটো টোটো সব কিছুই অ্যাভেলেবেল। আর একদম রয়েছি ব্যারাকপুর স্টেশনের সামনে, আর স্টেশন থেকে বেরোলেই প্রচুর অটো টোটো তোমরা সব কিছু পেয়ে যাবে গান্ধী মোড় যাওয়ার জন্য। আমরা ডাইরেক্ট মন্দির অবধি টোটো রিজার্ভ করে নিয়েছিলাম, পড়েছিল মাত্র 100 টাকা। তোমরা চাইলে শেয়ারিংয়েও যেতে পারো, সেক্ষেত্রে ব্যারাকপুর স্টেশন থেকে কিছুটা হেঁটে তোমাদের চিড়িয়ামোড় চলে আসতে হবে। এই চিড়িয়ামোড় থেকেই তোমরা শেয়ারিংয়ের অটো পেয়ে যাবে। মাথা পিছু 10 টাকা দিলেই তোমাদেরকে নামিয়ে দেওয়া হবে গান্ধী মোড়। গান্ধী মোড় থেকে একটু হাঁটলেই মন্দির। বন্ধুরা, তোমাদেরকে পশ্চিমবঙ্গের সব থেকে বড় অন্নপূর্ণা মন্দিরের ভোগপ্রসাদ দেখালাম। ভোগপ্রসাদ কিন্তু দারুণ ছিল। আর ভোগপ্রসাদে সত্যি কথা বলতে কোনো রিভিউ হয় না, কিন্তু খাবার দাবার এক কথায় দারুণ ছিল, তবু আমি বলবো। আর তোমরা এখানে আসলে পেট ভরে খেতে পারবে, মানে আনলিমিটেডই বলা চলে। 2-3 বার করে তোমরা চাইলে তোমাদেরকে দেওয়া হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওটাকে নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিতে হবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে।